لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب أرواحنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إلى آخر الآية. وقال الله تعالى إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. بعد آزي گویم نعت مصطفى بعد آزي گویم نعت مصطفى آك عالم يفتئز نور الصفا سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين. সকলে মহব্বতের সাথে পাঠ করি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. تو جب میرا تو سب میرا تو جب میرا تو سب میرا فلک میرا زمین میری. اگر یہ کہ تو نہیں میرا تو کسی شے نہیں میری. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. الحمد لله ثم الحمد لله تعالى. উপস্থিত মুআজ্জাজ হাজিরিন মুহতারাম সামিঈন, খামার ঝালবাড়ি মহাপাড়া পুরাতন জামি মসজিদ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী জলসা
আজকে এই ইসলামিক জলসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আনসারুল হক দামাত বারাকাতুহুল আলিয়া এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসলাম হোসেন, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ রেজাউল ইসলাম ও বিশেষ অতিথিবৃন্দ, সে সাথে উপস্থিত আমার সামনে কোরআন প্রিয়, দিন প্রিয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার দিনী ভাইয়েরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের অনেক পরিচিত একজন মানুষ, সুপরিচিত মানুষ। আমি সামান্য কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের মাহফিলের অনেক দূর থেকে বাইরের মেহমানরা আছে, ওনাদের থেকে আপনারা কথা শ্রবণ করবেন। তার পূর্বেই আমি আমার নিজ দায়িত্ব থেকে আপনাদের অত্র এলাকার একজন জিম্মাদার হিসেবে আমি সামান্য কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার পূর্বে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, যারা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মজমুআ, দ্বীনের কথাবার্তা আলোচনা হয়, সেই আলোচনার মধ্য থেকে ফায়াত্তাবিউনা আহসানা, শ্রবণ করার পরে উত্তমগুলো যারা গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য দুইটা পুরস্কার রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা পুরস্কার নেওয়ার লক্ষ্যে আমি বলতেছি, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা দোকানপাট বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিতেছেন, সমস্ত কিছুকে পরিত্যাগ করে আপনারা মাহফিলের এই সুন্দর সামিয়ানার নিচে এসে বসে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই দুটি পুরস্কার দান করবে। এক নম্বরে পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার নীতি হলো, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীদের মজমা বা মজলিসের মধ্যে বসলে তাদের বক্তব্য ভাষণ শোনার পরে পরিশেষে দেখা যায় সেখান থেকে বিদায় নিতে চাইলে দেখা যায় বিভিন্ন ধরনের তবারক, বিরিয়ানির প্যাকেট, বিভিন্ন ধরনের হাদিয়া দেয় কি না? তো দুনিয়ার এমপি মন্ত্রীরা যদি হয়, সামান্য এমপি মন্ত্রী হয়ে যদি এই তবারকের ব্যবস্থা করতে পারে বা হাদিয়ার ব্যবস্থা করতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এমপিরও এমপি, মন্ত্রীরও মন্ত্রী, প্রাইম মিনিস্টারেরও প্রাইম মিনিস্টার, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মজমা বা মজলিসে দ্বীনের কথাবার্তা শুনবেন আর আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন না, এরকমটা হতে পারে? এরকমটা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ওই সমস্ত বান্দাদের জন্য দুইটা পুরস্কার রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নম্বরে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে যারা দ্বীনের কথাবার্তা আলোচনার মজমার মধ্যে এসে দ্বীনি কথাবার্তা শুনে উত্তমগুলোকে গ্রহণ করে অ্যাকসেপ্ট করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর তাকে প্রতিদান পুরস্কার জাযা দান করি। আমি আল্লাহ তার হেদায়েতকে বৃদ্ধি করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হেদায়েতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রায় 8 থেকে 12,000 নবী এরকম দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তারা অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন শুধু এই হেদায়েতের উপরে মানুষদেরকে নিয়ে আসার জন্য। আর আপনি আমি এই সামিয়ানার মধ্যে এসে বসলে, আল্লাহর দ্বীনের কথা শ্রবণ করলে, উত্তমগুলো গ্রহণ করলে, আল্লাহ এই পুরস্কারটা আসানে দান করবে, সহজেই দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নম্বরে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুম উলুল আলবাব। দুনিয়ার জমিনে আপনি আমি যদিও শিক্ষিত মানুষদেরকে জ্ঞানী বলে থাকি, আল্লাহ কিন্তু এখানে সেটা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, যারা দ্বীনের মজমার মধ্যে এসে দ্বীনের কথাবার্তা শ্রবণ করবে, ভালো উত্তমগুলোকে গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেই জ্ঞানী বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করে আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলতেছে, উলাইকা হুমুল উলুল আলবাব, এরাই হলো জ্ঞানী ব্যক্তি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এদিক সেদিক অযথা বসে আছেন,
মাহফিলের সামিয়ানায় এসে জ্ঞানীর পরিচয় দিয়ে আল্লাহ পাকের এই দুইটি পুরস্কার আমাদের সকলকে নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সামিয়ানায় এসে বসে যাই। আমি আমার মূল আলোচনার দিকে ফিরতেছি। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাল্লাহ, আমার মূল আলোচনার শিরোনাম থাকবে আদর্শ সমাজ গঠনে যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য। ইনশাল্লাহ এটাই ফুটে ওঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কেননা আমাদের সমাজে যদি যুবক যুবতীরা ভালো হয়ে যায়, পুরো একটা পরিবার ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই যুবকরা যদি ভালো হয়ে যায়, একটা পরিবার ভালো হওয়ার দরুন একটা পরিবার ভালো হয়ে গেলে তার ইফেক্ট পড়ে পুরো একটা গ্রাম মহল্লা ভালো হয়ে যাবে। একটা মহল্লা ভালো হয়ে গেলে এর প্রভাব পড়ে পুরো একটা ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা ইউনিয়ন ভালো হয়ে গেলে সেটাকে আইডল মেনে ওই ইউনিয়নের প্রভাব যদি পড়ে একটা থানা উপজেলা পর্যায়ে, এই থানাটা সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। থানার প্রভাব পড়লে জেলা সংশোধন হবে, জেলার প্রভাব পড়লে বিভাগীয় পর্যায়ে যাবে, আর কয়েকটা বিভাগীয় পর্যায়ে যদি আইডল হয়ে কেউ যদি মানতে পারে, এরা যদি ঠিক হয়ে যায়, পুরা একটা দেশ ঠিক হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সবকিছুর মূল সর্বপ্রথম যুবক। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم شاب نشأت في عباد الله تعالى। যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতেছে আগামী, আজকে 12ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব বেহায়াপনা দিবস, ঠিক কিনা? এই বেহায়াপনা দিবসে কোনো বৃদ্ধ কোনো বৃদ্ধা মানুষেরা কিন্তু অশ্লীল গুনাহের কাজের মধ্যে বেশি লিপ্ত হয় না। যদি কেউ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, সেটাকে জোরে বলেন যুবক যুবতীরা। এই যুবক যুবতীর উদ্দেশ্যে আজকে কিছু নসিহা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবগুলো নেবেন, নামাজের হিসাব নেবেন। অন্য হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জবাব কেউ না দেওয়ার পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্য থেকে একটা থাকবে যৌবনকাল তারা কোথায় ব্যয় করছে। হাসরের ময়দান যখন কায়েম করা হবে, আপনাকে আমাকে হিসাব নেওয়া হবে যে এই হিসাবগুলোর মধ্য থেকে অন্যতম একটা হিসাব আপনার আমার যৌবনকাল কোথায় ব্যয় করছে। যখন থাকে চামড়া টাইট, তখন করে আল্লাহর সঙ্গে ফাইট। যখন হয়ে যায় চামড়া ঢিল, তখন লাগায় আল্লাহর সঙ্গে মিল, ঠিক কিনা? যুবক থাকলে নামাজের ধার ধারি না, ভালো কাজ করার খবর রাখি না। বুড়া হয়ে গেছে তখন তার তসবিহ আর মসজিদ ছাড়ি না, ঠিক কিনা? অথচ আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল, আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন যে যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। তুমি আমি যৌবনকালে যে ইবাদত গুলো করবো, এগুলো আল্লাহর কাছে অনেক দামি। এর বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকেরা যদি যে কোনো ক্ষেত্রে আদর্শ সমাজ গঠন করার যদি একটা প্রতিজ্ঞা নেয়, তো এই প্রতিজ্ঞার মূল সূচনা থাকবে দুইটি। আজকে ভালো করে মনে রাখবেন, যদি সমাজকে একটা আদর্শ সমাজ উপহার দিতে চান, যুবকদের করণীয় সর্বপ্রথম দুইটি কাজ। কয়টি কাজ? এই দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই যুবকদের দুইটি কাজ। এক নম্বরে হলো সমস্ত ভালো কাজগুলির উদ্যোগ নিতে হবে আগে। যেমন অত্র মাহপাড়ার এলাকার যুবক থেকে বিদ্যা সবাই উদ্যোগ নিয়ে এই দিনই মাহফিলের আয়োজন করে এরা পরিচয় দিয়েছে যে এরা একটা আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক বিদ্যা সকলকে, এই মাহপাড়ার সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। এক নম্বরের কাজ কি বললাম? সমস্ত ভালো কাজগুলির উদ্যোগ নিতে হবে। দ্বিতীয় নম্বরে শুধু উদ্যোগ নিয়ে থাকলে হবে না, এই উদ্যোগ নেওয়ার পরে এই কাজটাকে বাস্তবায়ন করার জন্য যার মাল দিয়ে ঝাঁপিয়ে পড়ে এই কাজটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এই দুইটি কাজ যদি করতে পারে যুবকেরা, জাতিকে আপনি আমি একটা আদর্শ সমাজ উপহার দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহফ, আমি সূরা কাহফের একটি আংশিক আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুইটি কথার উপরে আলোচনা করব। সব জায়গায় দুইটি বিষয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসহাবে কাহফের মধ্যে থেকে নিশ্চয়ই তারা যুবকেরা ছিল, যুবকদের দল ছিল। এই যুবকদের দল তারা দুইটি কাজ করেছে। যে এক নম্বরে হলো
আমানু, আগে আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে এসেছে, এরপরে ঈমানকে বৃদ্ধি করানোর জন্য তারা চেষ্টা করেছে। ওই যুবকেরা সূরা কাহফের শানের যুগটা একটু বলে দেই, তারপরে আলোচনার সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। সূরা কাহফ এর শানে নজুল হইল মক্কা নগরীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক প্রচলন ঘটানো শুরু হইল, রাসূলুল্লাহর নবুয়তের প্রচলন ঘটা শুরু হইল। এমন তো অবস্থায় মক্কা থেকে কিছু ইহুদি, এই ইহুদিরা তারা মদিনার কিছু বড় বড় পণ্ডিতের কাছে গেলেন। যাওয়ার পরে এই সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তাদেরকে প্রেরণ করা হলো যে শেষ জামানায় একজন এরকম নবী দাবি করতেছে, আসলে কি সে নবী? এটা তাহকিক করার জন্য, বাছাই করার জন্য মক্কা থেকে মদিনায় বড় বড় পণ্ডিতদের কাছে আসলেন। আসার পরে এই পণ্ডিতরা তখন ওই ইহুদিদেরকে জানায় দিলেন যে সে যে নবী নিজেকে দাবি করতেছে, যদি তার মাঝে তোমরা 3টি আলামত প্রকাশ পাও বা এই 3টি প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে মনে করবা নিশ্চয়ই তিনি হলেন শেষ নবী, যে নবীর কথা তাওরাতে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইহুদিরা আসার পরে পণ্ডিত 3টি প্রশ্ন ছুড়ে দিলেন। দেওয়ার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে এই 3টি প্রশ্নের জবাব দেন। নাম্বার 1, 1 নম্বরে জিজ্ঞাসা করছে যে আসহাবে কাহফের ঘটনাটা কি, এই ঘটনাটা আপনি আমাদেরকে বিস্তারিত জানায় দেন। 2 নম্বরে প্রশ্ন ছিল যে আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়েই থাকেন তাহলে আমাদেরকে জানায় দেন যে যে পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব যে সফর করেছিলেন যিনি, অর্থাৎ যুলকারনাইন, তিনার সম্পর্কে আমাদেরকে জানায় দেন। 3 নম্বরে ওয়াসআলুনাকা আনির রূহ, আপনি রূহ সম্পর্কে আমাদেরকে জানায় দেন। যদি এই 3টি সওয়ালের সঠিক জবাব দিতে পারেন তাহলে আমরা মক্কার ইহুদিরা, কাফেরেরা আমরা আপনার উপরে ঈমান আনবো, বিশ্বাস করবো যে আপনি হলেন শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইহুদিদেরকে জবাব দেন যে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর আগামীকালকে দিব। ভালো করে মনে রাখবেন, এখান থেকে একটা শিক্ষা আছে, কিন্তু মনে রাখবেন রাসূল কি বললেন যে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আগামীকালকে দিব। বাস, ইহুদিরা ফিরে গেল। যাওয়ার পরে আগামীকালকে চলে আসছে, রাসূলের কাছে কোনো ওহী আসে না, জিবরাইল আমিন আসে না, ওহী দেন না। জিবরাইল আমিন যখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, একটু হতাশা যে আমি কিভাবে তাদেরকে জানাই দেব। মক্কার ইহুদিরা আসলো, আসার পরে জিজ্ঞাসা করতেছে যে হ্যাঁ, আপনি যদি আল্লাহর রাসূল হন, আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমাদেরকে জানায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতে পারেন নাই। মক্কার ইহুদিরা হাসি ঠাট্টা শুরু করলো যে ইনি আসলে নবী নয়, ইনি হলে পাগল। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করলেন, হতাশ হয়ে পড়লেন। 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন। এই ওহী পাঠানোর পরে সর্বপ্রথম যে ওহী ছিল সূরা কাহফ, পরিপূর্ণ সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাজিল করার পরে আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে 15 দিন যাবত আমার কাছে কোনো ওহী আসলো না কেন? তো জিবরাইল আমিন জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওহী আল্লাহ তাআলা দেন নাই। আপনি ইহুদিদেরকে বলছিলেন যে প্রশ্নের জবাবগুলো আমি আগামীকালকে দিব, কিন্তু এখানে আপনি একটা কথা বলতে ভুলে গেছিলেন। সেই কথাটা হলো ইনশাআল্লাহ। যারা বলেন কি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন যে ইনশাআল্লাহ আমি আগামীকালকে জবাব দিব, আল্লাহ তাআলা ওহী দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ একটু নারাজ হয়ে, রাগ হয়ে 15 দিন পর্যন্ত ওহী ছিল। এটা আপনার আমার থেকে শিক্ষা। আপনি হাজারো কাজ করতেছি, ডাইরেক্ট বলতেছি আগামীকালকে করব, কালকে করব, 1 মাস পরে দিব, এরকম বলি না? এরকমটা কেউ বলবো না। সবসময় বলবো কি বলেন, ইনশাআল্লাহ আগামীকালকে করব, ইনশাআল্লাহ আগামী মাসে দিব, এরকম ভাবে বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এটা হলো সূরা কাহফের শানে নজুল। এই কাহফের মধ্যে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। কাহফের মধ্যে 7 জন এরকম যুবক ছিল। সেই যুবকদের নাম, একজনের নাম হলো মুকসালমিনা, তানলিখা, মরতনুস, সলুনুস, সারিনুতুস, জুলওয়াস, কায়েস্তারিতু ইউনুস। এই 7 জন যুবক ছিল বাদশাহ দাকিয়ানুসের জামানায়। বাদশাহ দাকিয়ানুস ছিল অনেক মূর্তি পূজক। তিনি মুশরিক ছিলেন, মূর্তি পূজা করে, অগ্নির পূজা করে। এই সময়ে এই যুবকরা মূর্তি পূজা তাদের অন্তরে ভালো লাগে না। তারা রবের সন্ধান পেয়ে গেছিল বিধায়
তাদের আর মূর্তি পূজা অগ্নি পূজা ভালো লাগে না, বিধায় তারা মূর্তি পূজাকে ছেড়ে দিয়েছিলেন। দেওয়ার ফলে বাদশাহ দাকিয়ানুস এই যুবকদেরকে জেলখানায় আবদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়, তাদেরকে ধরানোর জন্য, পাকড়াও করার জন্য বলা হয়। তো তাদেরকে ধরার পরে সর্বপ্রথম তাদেরকে বলা হয় যে তোমরা কেন মূর্তির পূজা করো না। প্রাথমিক অবস্থায় তাদেরকে ছাড় দিয়ে রেখে দেওয়া হয়। এর ফলে তারা চিন্তা করলে যে বাধ্য করে বাদশাহ দাকিয়ানুস আমাদেরকে মূর্তি পূজা করাবে, অতএব আমাদেরকে এই এলাকায় থাকা যাবে না। সর্বপ্রথম তারা উদ্যোগ নিয়েছিলেন যে আমরা একটা আদর্শ সমাজ করতে চাই, রবের সন্ধান পেয়েছি, রবের দিনকে বাস্তবায়ন করতে চাই। উদ্যোগ নেওয়ার ফলে এই 7 জন যুবক ওই স্থান ত্যাগ করে যে গুহার মধ্যে, গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, এই গর্তের নাম কাহাফ। সম্মানিত হাজিরিন, এই 7 জন যুবক পলায়ন করার পরে, এই গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার পরে উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে যার মালকে বাজি রেখে তাদের সঙ্গে একটা কুকুর সহ আসছিল, যে কুকুরের নাম ছিল কিতমির। এই কুকুর সহ ওই গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ হেফাজত করছেন 300 বছর, তাদেরকে গুহার মধ্যে হেফাজত করছেন। কোরআনে স্পষ্ট ঘটনাটা আছে। 300 বছর ঘুমন্ত রাখার ফলে এরপরে এই ঘটনা প্রকাশ পেয়েছিল বাদশাহ বাইদুসিসের জামানায়। তিনি ছিলেন একজন মুসলমান বাদশাহ, ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে এরকম একজন বাদশাহ ছিলেন। তিনার জামানায় এই ঘটনা ফুটে উঠেছে। তো আমার আলোচনা সেদিকে নয়, আমার আলোচনা হইল আদর্শ সমাজ গঠন করতে চাইলে যুবকদের যে করণীয় থাকবে, 1 নম্বরে হলো সমস্ত ভালো কাজগুলির উদ্যোগ নিতে হবে। 2 নম্বরে এই কাজটাকে বাস্তবায়ন করার জন্য নিজের জান মালকে বাজি রেখে এই কাজের পিছনে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে একটা আদর্শ সমাজ উপহার দিতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? এই আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আগামী 14 ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব বেহায়াপনা দিবস। এই দিবসকে আমাদের যুবকরা যদি আমরা সচেতন হয়ে যাই, ইহুদি নাসারার কৃষ্টি কালচারকে অনুকরণ করা বাদ দিয়ে যদি আমরা মুসলমানের সন্তান হয়ে ফখর করে এই অশ্লীলতা, বেহায়াপনা, নারীদের সঙ্গে অবৈধভাবে মিলন, নারীদের সঙ্গে ভালোবাসার নামে তাদের দেহ ভক্ষণ, এই সমস্ত কিছু ছলনাময় রীতিনীতি, রেওয়াজ, খ্রিস্টানের, ইহুদিদের কৃষ্টি কালচারকে ত্যাগ করে যদি আপনি আমি মুসলমানের একটা উদ্যোগ নেই, এই দিন আমরা বেশি বেশি ইবাদত করব, তাহলে আদর্শ সমাজ একটা জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা পারবেন না ইনশাআল্লাহ? নিয়ত করে নেন। 14 ফেব্রুয়ারি তো ইহুদি নাসারাদের দিবস। ভালোবাসতে কি মুসলমানদের ভিড় লাগে নাকি? সামনে আসতেছে 2 দিন পরে লুচ্চা নাম্বার দিবস। সারা বিশ্বের মধ্যে হাজার হাজার কোটি টাকার ফুল বিক্রি হয় এই দিনে। আফসোস মুসলমান, তুমি আমি না বুঝে ইহুদি নাসারাদের অনুসরণ কইরা ফুল কিনা তুমিও তোমার গার্লফ্রেন্ড দিতেছো। মুসলমানদের কিসের গার্লফ্রেন্ড? যদি কাউকে ভালো লেগে থাকে তুমি বিয়ের প্রস্তাব দাও, বিয়ে করে নাও। তুমি অবৈধ ভালোবাসা করে অবৈধ মিলন করতেছো। এই মিলনের দ্বারা সামনে ভবিষ্যতে, আগামী দিনে, আগামী প্রজন্মে ভালো সন্তান উপহার দিতে পারবে না। ফর এক্সাম্পল, উদাহরণ দেখেন, এই যে বাতি জ্বলতেছে, এই যে মাইক চলতেছে, কয়টা তারের কানেকশনে এই বাতিটা জ্বলতেছে? জোরে বলেন। 2টা তারের। বলছি না 2টা বিষয় নিয়ে কথা বলবো, এই জন্য 2টা মনে রাখবেন শুধু। বাতিটা জ্বলতেছে 2টা তারের ভিত্তিতে। একটা তার হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। 2টা তার। এই 2টা তার মেইন লাইন থেকে বের হয়ে এসে সঠিক জায়গার মধ্যে কানেকশনটা জুড়ে দেওয়ার ফলে এই লাইট আলো দিতেছে কিনা? আলো দিতেছে। পক্ষান্তরে দেখেন, এই লাইট 2টার যদি সঠিক জায়গায় আপনি আমি ব্যবহার না করি, যদি মিস ইউজ করি, লাইটের তারগুলোর উপরের কাভারটাকে খুলে ফেললাম অবৈধভাবে, উপরের তার 2টা খুলে ফেলানোর পরে এই 2টা তারকে যদি একত্রিত করি, জোরে বলেন তো, এই লাইট জ্বলবে না বাস্ট হয়ে যাবে? বাস্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে সঠিক জায়গায় যদি কানেকশন না দেওয়া হয়, যদি তারের কানেকশন সঠিক জায়গায় না দেওয়া হয়, এই লাইট তার যদি বাস্ট হয়ে যায়, আপনার আমারও সঠিকভাবে বিবাহিত সম্পর্ক হালালভাবে না হয়ে যদি সন্তানকেও জন্ম দেয়, এই সামনে ভবিষ্যতে এরকম বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এসব ভালোবাসা, সব প্রেম প্রীতি, অবৈধ ভালোবাসা, এগুলোকে ত্যাগ করে যদি কাউকে পছন্দ লেগে থাকে, ভালো লেগে থাকে, আপনি প্রস্তাব দিয়ে দেন, আপনার পরিবার থেকে প্রস্তাব দিয়ে দেন। আর এরই ধারাবাহিকতা আমি বলতে চাই, যাদের বাবা মা, যারা গার্জিয়ান আছেন, যদি এরকম আশঙ্কা থাকে আপনার সন্তানেরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে,
তাহলে অবশ্যই সন্তানদেরকে যথাসময় বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দিবেন। আপনাদের জিম্মাদারি থেকে খারেজ হয়ে যাবে। যদি সঠিক সময়ে ছেলে মেয়েদেরকে বিবাহ না দেন, আর এই ছেলে মেয়েরা যদি অবৈধ কোনো অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এর একটা গুনার ভাগ কিন্তু পিতামাতাকে বহন করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি হজ করে আসলেন, আপনি প্রথম কাতারের মুসল্লি, আপনি সারা জীবন ভালো কাজ করলেন, কিন্তু আপনার সন্তানের জন্য আপনি নিজের জাহান্নামে কেন ঠিকানা করে নেবেন? এজন্য প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন, জেনার কাজ সহজ করে দিবেন না। পারবো না ইনশাল্লাহ। সমাজে আজকে অহরহ প্রচলিত নিয়ম জেনাকে আসান করে দিয়েছে। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে রাস্তায় প্রকাশ্য ঘুরে বেড়াইতেছে, পার্কের মধ্যে ঘুরে বেড়াইতেছে, কেউ একটা মানুষ প্রশ্ন করার নাই। আফসোস মুসলমান, ধিক্কার জানি মুসলমানের দেশে, মুসলমানের কান্ট্রিতে অবৈধভাবে মেলামেশা করতেছে, একজন প্রশ্ন করার মতো কেউ নাই। অথচ বিয়ে করলে দুনিয়ার কথা। একজন বিয়ে করে বিয়ে করছে, এইখানে মানুষ এসে বাধা দেয়, অল্প বয়সে বিয়ে করছে ছেলে, আছে কিনা? আবার দুনিয়ার খোটা দেওয়া শুরু করে, বউ পুষতে পারবে না, বউ পালতে পারবে না, এখন কেন বিয়ে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিয়েটাকে কঠিন বানায় দিছে আর জেনাকে সহজ বানায় দিছে। আফসোস মুসলমান। দেন মোহর দিয়ে যদি উপযুক্ত বয়স হয়ে যায়, বিবাহ করেন, হালাল পন্থা স্ত্রীকে মহব্বত করেন। স্ত্রীকে ভালোবাসলে খুশি হবেন কে? জোরে বলেন আল্লাহ। ফুল যদি দিতেই হয় আপনার বিবিকে দেন, ফুল যদি দিতেই হয় ভালোবেসে, আপনি রাতের বেলা ফিরে এসে আপনার স্ত্রীকে ভালোবেসে ডেকে, ভালোবেসে কিছু মহব্বতের জিনিস তাকে গিফট করে তাকে ফুল দেন। দেখেন আপনার স্ত্রী যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ আল্লাহ সহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা না করে গার্লফ্রেন্ডে খুশি করার লক্ষ্যে ঘুরো। আফসোস মুসলমান। যদিও সাময়িক সময়ের জন্য মেয়ে তোমার উপরে খুশি হইতেছে, কিছুক্ষণ পরে দেখবা তুমি যে গিফট দিছো, তুমি দেওয়ার ফলে আরেকজন যদি এর চাইতে দামি গিফট দেয়, তার কাছে চলে যাবো। কিন্তু আছে কিনা এরকম দুনিয়ার জমিনে? ওহো, এগুলো সব বাদ দেন। আগামী 14 ফেব্রুয়ারি নিয়ত করে নেন, একটা আদর্শ সমাজ আমরা উপহার দিব। কোন এলাকা থেকে কি করবে জানি না, অন্তপক্ষে মাহুতপাড়া এলাকার থেকে প্রত্যেকটা যুবক যুবতীর জন্য বলতেছি, নিয়ত করে নেন এই 14 ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের হবেন না। মা বোনেরা, মা বোনেরা ঘরের ভিতরেই থাকবেন। এই 14 ফেব্রুয়ারিতে বেশি বেশি ইবাদত করবেন। উল্টা করে দেন, দুনিয়ার জমিনে দেখায় দেন মানুষদেরকে আপনি আইডল হবেন। আপনি কেন ইহুদিদেরকে ফলো করে আপনি কেন যুবকের পিছনে ভাগবেন? যুবক কেন নারীর পিছনে ভাগবে? যদি ভালো লেগেই থাকে তাহলে হালাল পন্থা অবলম্বন করে ভালোবাসেন। পারবো তো ইনশাল্লাহ। তাহলে একটা আদর্শ সমাজ উপহার দিতে পারবো। নারীদের সৌন্দর্য হলে পর্দার ভিতরে। কেমনে? কলা আপনারা চিনেন তো সবাই। কলা কিনতে যান না বাহাদুর বাজারে? বাহাদুর বাজারে কলা কিনতে গেলে আমি যুবকদের আফসোস করে বলতেছি, আপনারা যদি সচেতন হয়ে যান, একটা আদর্শ সমাজ আমরা উপহার দিতে পারবো। আজকে এলোমেলো আলোচনা করতেছি, শুধু একটাই টার্গেট সামনে, 14 ফেব্রুয়ারিকে নিষিদ্ধ করে দিয়ে আমরা নতুন করে একটা দিন কায়েম করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাহাদুর বাজারে কেউ যারা কলা কিনতে যান, আপনারা কলাওয়ালা যদি চিন্তা করে কলাটা তো ছিলেই খাবে। আপনারা বাজার থেকে কলা নিয়ে আসলে বাড়িতে কি চোচা সহ খান না ছিলে খান? ছিলে খান না? সবাই ছিলে খান কলাটা। তো দোকানদার যদি চিন্তা করে যে কলাটা তো ছিলেই খাবে, তো দোকানদার কি করছে, আগের থেকে কলাটা ছিলা আলাদা করে রাখছে, আর তার পাশে আবার চোচাওয়ালা কলাও রাখছে। তো এই ক্ষেত্রে আপনি কলা নিতে গেলে কোন কলাটা কিনবেন? বলেন, কথা বলেন, কোন কলা কিনবেন? চোচা সহ। ও, এখানে আপনারা খুব চালাক, স্মার্ট। পক্ষান্তরে একটু তাকাইয়া দেখেন, কেন চোচা সহ? তো আপনি তো চোচা ছাড়াই কলাটা খাবেন, তো দোকানদার তো আপনার সুবিধা করে দিছে। সুবিধা করে দিছে, তারপরও যদি এই কলার হালি দেয় আপনাকে 10 টাকা, আর চোচাওয়ালা কলা যদি দেয় আপনাকে মনে করেন 100 টাকা, তারপরও আমি কোন কলাটাকে চুজ করবো বলেন? চোচাওয়ালাটা। কি চোচা ছাড়া কলা একটাও কেউ পছন্দ করবে না, যদি ফ্রিও দেয় তাও নিতে চায় না মানুষ। তো দুনিয়ার জমিনে আফসোস যুবকরা, যে সমস্ত নারী জাতি পর্দাকে ছাইড়া, মেকআপ কইরা, ঠোঁটে লিপস্টিক দিয়া, বিভিন্ন ধরনের সাজসজ্জা কইরা রাস্তার মধ্যে ছিঁড়া কলার মতো ঘুরতেছে, কোন যুবক তুমি তাকে পছন্দ করো? কি রুচি নিয়ে? তুমি একটা দিন দেখো, একটা দিন প্রতিশ্রুতি নিয়ে পরীক্ষা করে দেখো, কোন নারী সাজগোজ করে বাইরে হয়েছে ছিলা কলার মতো, কেউ তাকাবেন না। ইস্তেগফার করবেন আর জমিনের দিকে তাকায় হাঁটা দিবেন। পরের দিন ওই নারী বাসায় এসে কান্নাকাটি শুরু করবো। কেন জানেন? বলবে, মা বাবাকে বলবে, বাবা মা এত কষ্ট করে এতগুলো মেকআপ কিনে দিল, কিন্তু যুবকরা তো আমাদের দিক তাকায় না। এই মেকআপ বৃথা চলে গেল। পরের দিন থেকে এমনি দেখবেন মেকআপ বাদ দিয়ে পর্দার ভিতরে ঢুকে যাবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? এরকম উদ্যোগ নেন।
আর মা বোনদেরকে বলতেছি, মা বোনদের সবচেয়ে উত্তম জায়গা হলো ঘরের কোণ। মা বোনরাই হইল আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার জন্য, তারাই হইল মূল কারখানা। এই মায়ের গর্ভের যদি এই সন্তানটা যদি আগামী দিনের একজন ভালো হয়, নিষ্ঠাবান হয়, তাহলে একটা আদর্শ সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারবো, ঠিক কিনা? মায়ের গর্ভটা হলো আসল কারখানা। এখানে যদি খোলামেলা অবস্থায় থাকে, এখানে সন্তান গর্ভে এসে যদি টিভি সিরিয়াল দেখেন, এই সন্তান বড় হয়ে ভালো হওয়ার আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, দুইটি কথার উপর বলছি কিন্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু বলবে, রব্বুনাল্লাহ আমাদের রব হলেন আল্লাহ। বলেন, জোরে বলেন, আমাদের রবকে। আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহ। আপনার আমার হায়াতের মালিককে, আপনার আমার মৃত্যুর মালিককে, আপনার আমার বিবির স্বামীকে। আচ্ছা, মনোযোগ আছে, মাশাআল্লাহ, পরীক্ষা করলাম একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে এরপরে এর উপরে আবার অটল থাকবে, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব হিসেবে মানছেন, মানার পরে এর উপরে অটল থাকছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরই জন্য আমি আল্লাহ তাআলা দুইটা নয় বরং এক গুণ বাড়াইয়া 4টা পুরস্কার দান করবো। যারা বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে করি দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করব, কবরে তো কেবলমাত্র 3টা থেকে 4টা সওয়াল জবাব করা হবে। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। তো আমরা এই প্রশ্নের সবগুলো, এই সওয়ালের জবাবগুলো মুখস্থ করে রাখবো। আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু তাফসীরের মধ্যে আসছে, ওই মানুষগুলো জবাব দিতে পারবে না যারা দুনিয়ার জমিনে অটল থাকবে না। শুধু মুখে বললাম রব্বুন আল্লাহ, মুখে বলতেছি আমার রব আল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারতেছি না। মুখে বলতেছি আমার রব আল্লাহ, কিন্তু এখনো হারাম থেকে বাঁচতে পারতেছি না। মুখে বলতেছি আমার রব আল্লাহ, কিন্তু এখনো পর্যন্ত নেকির কাজ করতে পারতেছি না। এই মানুষগুলো ওই কবরের মধ্যে সওয়ালের জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে, শুধুমাত্র কেবলমাত্র সেই বলতে পারবে। আল্লাহ তাআলা এখানে দুইটা বলে দিয়েছেন, সুম্মাস্তাকামু, শুধু বলবে মুখে রব্বুনাল্লাহ, এতটুকুই নয়, বরং এই রবকে রব হিসেবে মানে দুনিয়ার জমিনে সমস্ত কাজগুলো এর উপরে অটল থেকে করবে। এই মানুষটাকে ফেরেশতা যদিও দেরি করে আমার রব্বুকা বলতে, এই মানুষটা জবাব দিতে দেরি করবে না, রব্বুনাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে কবরের সওয়াল জবাবের উত্তর যদি দিতে চান, শুধু রব্বুনাল্লাহ মুখে আল্লাহ এটা বললে হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে। কোন মানুষ যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, এই মানুষটা কি গুনাহের কাজ করতে পারে? বলেন। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখে, এই মানুষটা কখনো নামাজ ছাড়তে পারবে? কোন হারাম, অন্যায়, অশ্লীল কাজে লিপ্ত হইতে পারবে? পারবে না। সমস্ত কিছুর মূল তো আল্লাহ। যদি অন্তরে আল্লাহকে বসাইতে পারেন, তাহলে দেখবেন দুনিয়ার সব কাজ আসান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এরই উপরে অটল থাইকা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ফেরাউনের একজন দাসী ছিল, দাসী। ফেরাউনের দাসী ঈমান তার নসিব হয়ে গেছে, ঈমান নিয়ে আসছে, আল্লাহকে আল্লাহ বলে মানছে। মানার পরে এই ফেরাউনের দাসী আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে, আল্লাহর ইবাদত করে, দৈনন্দিন ইবাদত করে, গোপনে। প্রকাশ্যে করলে ফেরাউন তো বলেছে আনা রব্বুকুমুল আ'লা, ফেরাউন দাবি করছে আমি তো হইলাম সর্বোচ্চ সর্ববড় রব। এই ফেরাউনের সামনে যদি আমি বলি আমার রব আল্লাহ, তাহলে এ তো আমার রক্ষা রাখবে না, আমাকে ধ্বংস করে ফেলবে, আমাকে মৃত্যুবরণ করায় দিবে। গোপনে এই জন্য এই দাসীর ঈমান নসিব হয়ে গেছে, গোপনে আল্লাহর ইবাদত করে। একদিন এই ফেরাউনের পালিত পুত্র এক কন্যার মাথায় চিরুনি করতেছে। মা বোনেরা খুব ভালো করে শুনবেন, শুধু মুখে রব্বুনাল্লাহ বললে এনাফ নয়, বরং এর উপরে অটল থাকাই হলো আসল। ফেরাউনের এই দাসী
ফেরাউনের পালিত কন্যার চুল আশ্রাইতেছে, হঠাৎ করে হাত থেকে ওই চিরুনিটা পড়ে গেছে, জমিনে ওই চিরুনি পড়ে গেছে। যাওয়ার পরে এই ফেরাউনের দাসী চিরুনিটা তোলার সময় কেমন যেন একটা বাক্য ইউজ করছে, ব্যবহার করছে, বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা ইন্না লিল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, এরকম কোন একটা আরবি বাক্য উচ্চারণ করছে মুখ দিয়ে। এবার ফেরাউনের ওই পালিত মেয়ে বলতেছে, আমার বাবা দাবি করে আমার রব্বুকুমুল আলা, আমার বাবা তো হলো সমস্ত রবের বড় রব, আর তুমি কোন রবের সাক্ষী দিতেছ, তুমি কোন রবের কথা বলতেছ? এবার দাসী তো ধরা খেয়ে গেছে। যাওয়ার পরে এই দাসী ফেরাউনকে এসে, ফেরাউনের ওই পালিত কন্যা এসে ফেরাউনকে বলে দেয়, বাবা আমার এই দাসী তো কোন যেন রবের কথা বলতেছে তোমাকে ছেড়া। ফেরাউন চিন্তা করলেন বিষয়টা প্রকাশ্যভাবে করা যাবে না, সর্বপ্রথম আগে তারে নিয়ে আসি গোপনে মিটমাট করে। এবার ওই দাসীকে ডাক দিছে, দেওয়ার পরে সর্বপ্রথম লোভ দেখাইতেছে। ফেরাউন ওই দাসীকে বলতেছে, ও দাসী তুমি কোন রবের কথা বলতেছো? এবার ওই দাসী জবাব দেয়, আমি এমন এক চিরন্তন সত্য রবের কথা বলতেছি, যেই রব আমার রব, যেই রব তোমার মতো ফেরাউনের রব। ফেরাউন বলতেছে, আমি তো সবচেয়ে বড় রব দাবি করি, তুমি আবার ওই আল্লাহর সন্ধান পাইছো, ওই রবের সন্ধান পাইছো, ঠিক আছে ওই রবকে তুমি বাদ দাও, তোমাকে ধন সম্পদ রাজপ্রাসাদ মহল এই সমস্ত কিছু আমি দিব। ওই দাসী চিন্তা করতেছে, ফেরাউনকে বলতেছে, ও ফেরাউন তুমি যদিও আমাকে ধন ভান্ডারের লোভ দেখাইতেছো, আমার মতো ইমান যার নসিব হয়েছে তার ইমানকে ক্রয় করা সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। একজন দাসী হয়ে তার ইমান কি পরিমাণে মজবুত দেখেন। আর আপনি আমি তো ফ্রিডম, কারো দাসী গোলাম হয়ে থাকতে হয় না, আপনার আমার ইমান কোথায়? দাসী এবার ফেরাউনকে বলতেছে, ও ফেরাউন এতদিন তোমাকে শুধু মুখে উপরে উপরে দেখাইতাম যে তোমাকে মালিক মানি, কিন্তু আসলে আমি আমার সত্য রবের সন্ধান পাওয়া গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, ও দাসী তোমাকে এই অমুক প্রাসাদ দেখতেছো, এটা তোমাকে গিফট করব, ইমান ছেড়ে দাও। দাসী বলে, না না আমার ইমান অনেক দামি। বলে, তাহলে কি চাও? যাও তোমাকে আজাদ করে দিব, এতদিন দাসী হিসেবে রাখছি, আজকে তোমাকে আমি উন্মুক্ত করে দিব। দাসী বলে, না না চলবে না, আমার ইমান কিনতে আসছো, আমার ইমান তুমি কিনতে পারবা না। ফেরাউন বলে, শুধু রাজত্ব নয়, পুরা সব ক্ষমতার মালিক বানায় দিব, ইমানকে ছেড়ে দাও। দাসী বলে, না না, সামান্য এই ছোট্ট তুচ্ছ দুনিয়ার বিনিময় আমি আমার ইমান ত্যাগ করতে পারি না। আল্লাহু আকবার। ফেরাউনের দাসী বলতেছে, কেননা আমি আমার ইমানের বিনিময়ে আমার রব ওয়াদা করেছেন, আমাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, ওই জান্নাতটা হবে এই দুনিয়াটার সবচেয়ে ছোট জান্নাত, যেটা ওই জান্নাতটা হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়াকে একত্রিত করলে যে আয়তন হবে, এই আয়তন সমপরিমাণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাতটা বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম জান্নাত যদি আমার মালিক দেয়, তোমার মতো ফেরাউন সামান্য ধনভাণ্ডার দিলে আমার ইমানকে কিনতে পারবে না। আল্লাহু আকবার। এই নারীরা তোমরা ইমান আজকে বিক্রি করতেছো। কোন যুবক তোমার লোভ দেখাইলো, গলার নেকলেস কিনে দিব, তোমার বডি দিয়ে দিতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই নারী জাতি কোন যুবকদের লোভ দেখাইছে, আইফোন কিনে দিব, এই জন্য তোমার নিজের সতীত্ব বিলীন করতেছো। কোন যুবক তোমাকে আজকে লোভ দেখাইলো, সামান্য লোভের বিনিময়ে তোমার ইমানকে ধ্বংস করতেছো। যুবক লোভ দেখাইছে, আমার যদি বিয়ে করো বা আমার সঙ্গে যদি তুমি এই অমুক খারাপ কাজটা করো, তোমার জন্য এত দামি গিফট অফার, সামান্য গিফটের জন্য ইমান বিক্রি করতেছে আজকের মা বোনেরা, আছে কিনা? আর ফেরাউনের একজন দাসী হয়ে পুরা রাজত্বের মালিকানা দিতে চায়, তবুও ইমান বিক্রি করতে রাজি নয়। যারা পরিমাণ ইমান থেকে হেলেন নাই, ইমানের উপরেই অটল থাকছে। আল্লাহ এই জন্য বলেন, শুধু মুখে বলো মুসলমান, মুখে দাবি করতেছ রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, কিন্তু কাজে কর্মে নাই।
কেউ আইফোন গিফট করতে যাচ্ছে, সতীত্ব বিলায় দিতেছো। কেউ আইফোন গিফট করতে চায়, কেউ সামান্য ঘড়ি নেকলেস গিফট করতে চায়। 14 ফেব্রুয়ারি বেহায়ার মতো নির্লজ্জের মতো নিজেকে বিলীন করে দিতেছো। আফসোস মুসলমান, ধিক্কার জানাই। নতুন এক আগামী প্রজন্মকে সুন্দর করার জন্য নতুন করে উদ্যোগ নেন। হে মা বোনেরা, ফেরাউনের ওই দাসী এত কিছুর বিনিময়েও তার ঈমান থেকে সরেন নাই। শুধু এতটুকুই নয়, এরপরে দেখলেন গোপনে যখন হয় না, এবার ওপেনে তার ঈমানকে হরণ করার জন্য ফেরাউন আয়োজন করছে। সমস্ত মিশরী নগরের সমস্ত মানুষদের সামনে উপস্থিত করছে। করার পরে এবার চিন্তা করে এই মহিলাকে সুদিতে চড়াবে। এমন তো অবস্থায় কিছু উজির নাজির বুদ্ধি দেয়। ফেরাউনকে বলে, হে প্রভু, তার সন্তান আছে, দুনিয়ার মায়ের সবচাইতে মহব্বত হইল তার সন্তানের, ঠিক কিনা? মায়েদের সবচেয়ে মহব্বতের জিনিস হইল তার সন্তান। এই মহিলার সন্তান রয়েছে, অতএব তার সন্তানদেরকে ধ্বংস করার, হালাক করার ভয় দেখিয়ে তার ঈমানকে হরণ করা যায় কিনা একটু ট্রাই করে দেখেন। উজির নাজিররা বুদ্ধি দিয়ে দিছে। ফেরাউন ঠিক তাই ওই দাসীর সন্তানদেরকে উপস্থিত করলেন। করার পরে সবচেয়ে যেই বড় সন্তান তাকে সামলে নিয়ে আসলেন। আসার পরে বলতেছে, হে দাসী, তুমি যেই রবের সন্তান পাইছো, এই রবকে ভুইলা, আনা রব্বুকুমুল আলা, আমি রব, সবচেয়ে বড় রব, আমাকে রব হিসেবে মানো। তোমার সন্তান সবকিছু তোমাকে ফিরাইয়া দেব, সঙ্গে দুনিয়ার সব রাজত্ব ধন সম্পদ আমি তোমাকে দিব। ফেরাউনের দাসী বলতেছে, ও মালিক, যদিও সাময়িক সময়ের জন্য তোমাকে মালিক হিসেবে মানি, কিন্তু আমার জীবনে, আমার অন্তরে বলবে যে রবের পরিচয় ঢুকে গেছে, যে রবের ভালোবাসা ঢুকে গেছে। কোনো কিছুর বিনিময়ে, এমনকি আমার মৃত্যুর বিনিময়ে হলেও আমার ঈমানটাকে ছাড়তে পারবো না। যারা বলেন আল্লাহু আকবার। ফেরাউনের ওই দাসীর বড় ছেলেকে বিশাল বড় কড়াইয়ের মধ্যে আগুন দিয়া তেল উত্তপ্ত গরম করছে। এত পরিমাণে গরম করছে যে কোনো কিছু মুহূর্তের মধ্যে ফেলা দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভুনা হয়ে যায়। এইরকম উত্তপ্ত তেল কড়াইয়ের মধ্যে গরম করছে। করার পরে ওই দাসীর বড় সন্তানকে নিয়ে এসে সর্বপ্রথম তাকে ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিছে। দেওয়ার পরে ছাড়তে দেরি, মুহূর্তের মধ্যে ওই সন্তান, তার শরীরটা ভুনা হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। মায়ের সামনে নিজের বড় সন্তানকে যদি গরম তেলের মধ্যে দেয়, দুনিয়ার কোন মা এমন আছে নিষ্ঠুর, সন্তানের এই কষ্ট দেখা মা বরদাস্ত করবে? আছেন এরকম? আছেন? কেউ আছেন? দুনিয়ার কোন এরকম মা নাই। কিন্তু এই ফেরাউনের দাসী দেখেন, তারপরও যারা পরিমাণ ঈমান থেকে হেলেন নাই, ঈমানটাকে বিক্রি করতে রাজি হয় নাই। সন্তানটাকে দিল, মুহূর্তের মধ্যে সন্তানের রূহ নিয়ে গেল। আল্লাহ তাআলা তার অন্তর চক্ষু খুলে দিলেন, অন্তরের কান খুলে দিলেন। মুহূর্তের মধ্যে দেখে বড় সন্তান ইসলাম ঈমান গ্রহণ করার কারণে, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে, ভুনা হয়ে যাওয়ার কারণে তার রূহটা যখন কবজ করে নিয়ে যায়, হাজার হাজার ফেরেশতারা তার রূহ নিয়ে যাইতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এবারও বলে, হে দাসী, বড় সন্তানকে হারাইলা, এখনো সময় আছে, বলো ঈমান ছাড়ছনি? যদি ঈমান ছাড়ো তাহলে এই সন্তান সহ, ধনভাণ্ডার সহ তোমাকে এখনো নাজাত দিয়ে দেওয়া হবে। ফেরাউনের দাসী বলে, হে ফেরাউন, আমার সন্তানকে কেন? যদি আমাকেও এই তেলের কড়াইয়ের মধ্যে ভাজে ফেলানো হয়, যদিও ফ্রাই করানো হয়, তবু আমি আমার ঈমান দিতে রাজি নই। আল্লাহু আকবার। এরপরে চিন্তা করলেন ফেরাউন, সব থেকে মায়া মহব্বতের সন্তান হলো ওই ছোট্ট সন্তান, যে সন্তানটা কোলের মধ্যে ছিল, এখনো দুধ ছাড়েন নাই। এই সন্তানের মায়া এই নারীর বেশি। এই জন্য চিন্তা করলেন ওই ছোট্ট মাসুম সন্তানটাকে নিয়ে সহ মায়ের কোল থেকে যখন দুধের সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়, মায়ের কোল খালি করে দিয়ে ওই জালেম শাসক যখন ওই মাসুম সন্তানকে তেলের কড়াইয়ের সামনে নিয়ে আসে, এমন তো অবস্থায় আবারও প্রস্তাব দেয়, প্রপোজ করে যে এখনো বলো, যদি ঈমান ছেড়ে দাও তোমার এই সন্তান সহ তোমাকে মুক্তি দেওয়া হবে। মহিলা ঈমান দিতে রাজি হন নাই। মুহূর্তের মধ্যে কোলের ওই ছোট্ট শিশু, নাবালক শিশুটারে
ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিছে, দেওয়ার পরে মুহূর্তের মধ্যে সন্তান ভুনা হয়ে গেছে। এমন তো অবস্থায় ওই সন্তানেরা মাকে আহ্বান করতেছে, মা ইসবিরু, তুমি ধৈর্য ধারণ করো, কেননা তোমার জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে, আল জান্নাহ। দুনিয়ার জমিনে যদিও সাময়িক সময়ের জন্য কষ্ট পাইয়া মৃত্যুবরণ করতে হয়, পরকালে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঈমান নিয়ে একজন দাসী তার সন্তানকে কুরবান করছে, নিজের জীবনকে বিসর্জন করছে, তবুও ঈমান দেন নাই, নিজের কখনো ঈমানটাকে হরণ করতে দেন নাই। আর আপনার আমার আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দিলেন, আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত দিলেন, তারপরেও সামান্য মোবাইল ফোনের লোভে, সামান্য নেকলেসের লোভে, নুপুরের লোভে বা একটা জামার লোভে আপনি আমি ঈমান এবং নিজের সতীত্বকে বিলীন করে দিচ্ছি। এরকম আছে কিনা? আছে না? মা বোনেরা সাবধান, ফেরাউনের দাসী ঈমানকে হরণ করেন নাই, আল্লাহ তার জান্নাত দিছে। তুমিও যদি তোমার সতীত্বকে বজায় রেখা, তুমিও যদি ঈমানটাকে নিজের আবদ্ধ করে রাখতে পারো আর আল্লাহকে রব হিসেবে মাইনা এর উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য মরতে দেরি হলো, আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আজান হবে, আমি একটু পরে শেষ করবো ইনশাল্লাহ। আমার আজকে বলার মূল উদ্দেশ্য ছিল একটাই, যুবক যুবতীদের আমি দৃষ্টি আকর্ষণ করব, আগামী 14 ফেব্রুয়ারি আসতেছে। এই দিনে আপনি আমি সমস্ত কৃষ্টি কালচার ইহুদি নাসারাদের পরিত্যাগ করে আমরা মুসলমানদের এক নতুন আদর্শে আদর্শিত হয়ে আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে পারবো না ইনশাআল্লাহ? সকলে নিয়ত করে নেন। এর সাথে আমরা আরো যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। দুইটা কাজ যারা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরাই হলো জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাযীনা, যারা আমানু, ঈমান নিয়ে আসবে। কি নিয়ে আসবে বলেন? ঈমান নিয়ে আসতে হবে, এই ঈমান মজবুত করে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান নিয়ে আসলে এতটুকু এনাফ নয়, বরং ঈমানের সঙ্গে নেক আমল করতে হবে। যেভাবে দুইটা কাজ বললাম, ভালো কাজগুলির উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিলেই হবে না যে হ্যাঁ আমি নামাজ পড়বো, উদ্যোগ নিলাম কিন্তু নামাজ পড়লাম না, আমি দাড়িটাকে রেখে দিব, উদ্যোগ নিলাম কিন্তু দাড়ি রাখলাম না, তাহলে কিন্তু হবে না। আপনাকে আমাকে এই কাজটা বাস্তবায়নের জন্য লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত করে বলতেছেন শুধু ঈমান নিয়ে আসলা জান্নাত পাবে এরকমটা নয়। ঈমান নিয়ে আসছো ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী তুমি নেক আমল করবা, তাহলে আল্লাহ তাআলা বলতেছে উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু জান্নাতের অধিবাসী এতটুকু নয়, আল্লাহ তাআলা পরের আয়াতের শেষের দিকে বলতেছে হুম ফিহা খালিদুন, সেই জান্নাতে যাব আপনি আমি চিরকাল সেখানে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাজ, এবার মন্দ কাজের ক্ষেত্রে দুইটা, আল্লাহ তাআলা এখানেও বলতেছেন দুইটা মন্দ কাজ করলে আল্লাহ তাআলা আবার জাহান্নামে দিবে। মান কাসাবা সাইয়্যা, দুনিয়ার জমিনে যারা মন্দ কাজ করবে, গুনাহের কাজ করবে, সাইয়্যা, এই মন্দ কাজগুলো সমস্ত খারাপ কাজ, গুনাহের কাজ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, সমস্ত গুনাহের কাজ যারা করবে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, শুধু গুনার কাজ করছে এতটুকুই নয়, এই গুনার কাজ থেকে আর বের হইতে পারতেছে না, গুনাহ তাকে আবদ্ধ করে রাখছে, বেষ্টন করে রাখছে, গুনাহ থেকে বের হইতে পারতেছে না, এরাই ফাউলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়ে বলতেছেন দুইটা কাজ যদি প্রকাশ পায় তাহলে তোমার জন্য জাহান্নামের অধিবাসী হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। পক্ষান্তরে আরো দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি, আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে আমার বান্দারা যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপরে অটল থাকবে। এই অটল থাকার নাম হলো দুনিয়ার সমস্ত পাপাচারীকে ছেড়ে আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন সমস্ত আদেশকে মেনে নিয়ে, যেগুলো নিষেধ করেছেন নিষেধগুলোকে পরিত্যাগ করে
এর উপরে অটল যদি থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন তাদের জন্য বড় বড় 4টি পুরস্কার, যারা বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এক নম্বরে পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ এই বান্দা বান্দির জন্য আল্লাহ অসংখ্য অগণিত, কিতাবে আসছে প্রায় 70,000 ফেরেশতা তার জন্য অবতরণ নাজিল করেন, যারা বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক নম্বর। দ্বিতীয় নম্বরে আরো একটা পুরস্কার, আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তাখাফু, তাদের দুনিয়ার জমিনে কোনো টেনশন থাকবে না, যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, এরপরে আল্লাহ বলতেছে ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলতেছে আখিরাতে কোনো পেরেশানি থাকবে না, যারা বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? আল্লাহকে রব হিসেবে মানবেন, এর উপরে অটল থাকবেন, আল্লাহ আপনার আমার জন্য, আল্লাহ তাআলা বলতেছে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা এরপরে বলতেছে ওয়া আবশিরু, এবং সুসংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাহ, এদের জন্য জান্নাতের সুসংবাদ, যারা বলেন সুবহানাল্লাহ। কাজ করবেন দুইটা, পুরস্কার পাইলেন 4টা, ভালো করে মনে রাখবেন। কি? দুনিয়ার জমিনে রব হিসেবে আল্লাহকে রব হিসেবে মানলাম, এর উপরে অটল থাকলাম, আল্লাহকে রব হিসেবে মানবো, এর উপরে অটল থাকবো, আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিতেছেন। ফেরেশতা আপনার জন্য আল্লাহ নাজিল করবেন, এবং দুনিয়াতে টেনশন থাকবে না, আখিরাতে পেরেশানি থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, পরিশেষে আপনার আমার পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আসুন, সামান্য এই সময়ের মধ্যে যতটুকু আলোকপাত করলাম, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, সঠিকগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, ভুলগুলোকে পরিত্যাগ করে সঠিকগুলোকে গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সে সাথে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার ওয়াজ তো আপনারা শুনেনি, প্রত্যেক জুমায় আমি আপনাদের এলাকারই জুমার নামাজ পড়াই, প্রত্যেক সপ্তাহে তো আমার বয়ান শুনেন। দূর দূরান্ত থেকে মেহমানরা আসছে, তিনারা আলোচনা করবেন, তিনাদের বয়ান আমরা শুনবো এবং আমলের নিয়তে সে সাথে আমরা আমল করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখন অধ্যয়নরত অবস্থায় আছি, আগামীকালকে আমার পরীক্ষা, সকালবেলা পরীক্ষা শুরু হবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা বললাম এবং শুনলাম, আমার নিজেকে সহ আপনাদেরকে সকলকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।